তাহলে বাবা এত সুন্দর সুযোগ পেয়েছি, এত সুন্দর সময় পেয়েছি, আমরা হরি বলার বদন পেয়েছি। আমি মানে কি একবার ভাবুন তো, আমি মানে কি? ওমা আমি মানে কি? এই যে দেহটা, আপনারা ভালো করে ভাবুন, এই দেহটা কি আমি? এই দেহটা কি আমি? হ্যাঁ কিনা বলবেন তো? দেহটা কি আমি? এটা আমার দেহ, তাই না? হাত দুটো কি আমি? চোখ আমি? আমরা বলি হাত আমি, চোখ আমি বলি না, কি বলি? হাত আমার, চোখ আমার, দেহ আমার, তাই তো? চরণ আমার। তাহলে এগুলো আমার, এগুলো তো আমি নই। তাহলে আমি কোথায়? একবার চিন্তা করুন তো, আমি কোথায় আছি? এই দেহের মধ্যে আপনি যদি এই দেহটাকে কেটে কেটে টুকরো টুকরো করে দেন, এর মধ্যে আমি কোথায় আছি দেখা যাবে? খুঁজে পাওয়া যাবে? আমি দাঁড়িয়ে আছি, আমি আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করছি, মুখে কৃষ্ণ কথা বলছি, দর্শন করছি, শ্রবণ করছি, আমি করছি। এই যে দেহটা, এই দেহটাকে কে চালায়? মন। এই মন এই দেহের দশেন্দ্র ষড়রূপকে চালনা করে কে? এই মন। আর মনকে কে চালায়? মনকে কে চালায়? আপনি এখানে বসে আছেন, বাড়ি থেকে যখনই বেরিয়েছেন, ঘর থেকে বেরোবার সময় মনে মনে স্থির করেছেন অমুক জায়গায় আজ সাধু গুরু বৈষ্ণবের সমাগম হবে, হরিবাসর হবে, কৃষ্ণ কথা হবে। যখনই আপনি মনে মনে ভেবেছেন, আপনার মন যেদিকে ছুটে গেছে, আপনার দশেন্দ্র ষড়রিপু অর্থাৎ আপনার এই দেহটা মনের সাথে সাথে চলে এসেছে, তাই তো? তাহলে মন যেদিকে যায় দেহ সেদিকে যেতে বাধ্য। আর মনকে কে চালায়? মনকে চালাই আমি। আমার মনকে আমি যেদিকে নিয়ে যাব, আমার মন সেদিকেই যাবে। অর্থাৎ মনকে চালনা করি আমি, মনকে চালাই আমি। মন চঞ্চল, মন কিন্তু স্থির নয়। মনের ভিতরে এক এক সময় এক এক চিন্তা আসে, আসে তো? এক এক সময় এক এক ভাবনা আসে, কখনো কষ্ট, কখনো হাসি, তাই তো? কিন্তু এই মনকে চালনা করে স্বয়ং আমি। আমি মানে সাক্ষাৎ, আমি মানে চেতনা, আমি মানে চৈতন্য, আমি মানে ভগবানের অংশ। হরি বল, হরি বল। তাই আমি যতক্ষণ আছি আমার দেহ আছে, আমি যেদিন থাকবো না আমার দেহ থাকবে না। এ তো অসার দেহ, প্রকৃতির সৃষ্টি। এ যেমন দিয়েছে আবার কেড়েও নেবে। শুধু আমার মৃত্যু নেই, আমার দেহের মৃত্যু আছে। আমার দেহটা শেষ হয়ে যাবে, আমি তো মরবো না। আমার মৃত্যু নেই, আমার রং নেই, আমার কোনো মৃত্যু নেই। তাই শাস্ত্রে বলছে, আগে তুমি ভাবো তুমি কে? তুমি কে? তোমার পরিচয় কি? তোমার ঠিকানা কি? তোমার আপন জন কে? এগুলো আগে ভাবো, তবেই তো তুমি বুঝতে পারবে, তবেই তো তোমার বোঝা হবে যে আমি কি করছি আর কি করা উচিত আমার। আজ সুন্দর একটা কথা, একটা দৃষ্টান্ত আপনাদের দেব, একটু মন দিয়ে শুনবেন। নবদ্বীপের মাঝে গৌরহরি প্রতিনিয়ত তার প্রিয় ভক্ত শ্রীবাস অঙ্গনে হরিনাম কীর্তন করেন। শ্রীবাস পণ্ডিত হচ্ছেন সত্য ত্রেতা দ্বাপর যুগের যিনি দেবর্ষি নারদ, এই কলিতে তিনি হয়েছেন শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করে। একটু মন দেবেন মা কথার মধ্যে। তা প্রতিদিন প্রভু আমার ভক্তদের নিয়ে হরিনাম করে, আর শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী প্রভু সেবা, ভক্ত সেবার আয়োজন করে, রন্ধন করে। প্রতিদিন মালিনী রন্ধন করে। কিন্তু ভগবানের কি অপূর্ব লীলা! তিনি কি করলেন? শ্রীবাসের একমাত্র পুত্র হঠাৎ মারা গেল। যেই সন্তান মারা গেছে বাবা, তখন মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করছে মা। আর সেই সময় শ্রীবাসের পুত্র প্রাণ ত্যাগ করেছে। যেই না সন্তান মারা গেছে, সন্তান মারা যাবার পর সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে তার স্ত্রী মালিনী কাঁদছে চিৎকার করে। পাশের ঘরে গৌরহরি হরিনাম করছে, আর মৃত সন্তানকে কোলে করে নিয়ে
তার মা মালিনী শ্রীবাস পণ্ডিতের সহধর্মিনী নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। সন্তান হারা যন্ত্রণা যার হারিয়েছে সেই তো জানে বাবা। সন্তানকে কোলে করে নিয়ে যখন চিৎকার করে কাঁদছে, শ্রীবাস পণ্ডিত কান্না শুনে তাড়াতাড়ি করে মালিনীর কাছে গিয়ে বলছে, মালিনী তুমি কাঁদছো কেন? কোলের মধ্যে সন্তান জিজ্ঞাসা করছে, তুমি পুত্রকে কোলে করে কাঁদছো কেন, কি হয়েছে? মালিনী বলছে, স্বামী আমাদের সন্তান একটু আগে মারা গেছে। স্বামী, যে ঘরে স্বয়ং মহাপ্রভু বিরাজমান, যে ঘরে ভক্তদের নিয়ে প্রভু আমার হরিনামে ডুবে আছে, সেই ঘরে এমন অমঙ্গল কেন হলো স্বামী? আমাদের একমাত্র পুত্র, সে যে আমাদের ছেড়ে চলে গেল, বলো স্বামী। প্রভু আমাদের ঘরেই আছে, আমাদের ঘরে থাকা সত্ত্বেও কেন এমন অঘটন ঘটলো, কেন এমন হলো? শ্রীবাস পণ্ডিত বললেন, মালিনী শান্ত হও। দেখো, যার হাতে যতটুকু সময় আছে সে তো সেইটুকু সময় থাকবে। সন্তানকে ধরে রাখার ক্ষমতা তোমার আমার কারোর নেই। কিন্তু মালিনী, আমাদের সৌভাগ্য এটাই, আমার সন্তান যখন মারা গেছে তখনই আমার মহাপ্রভু গৌরহরি আমারই ঘরে ভক্তদের নিয়ে হরি নাম করছে। এটা তো কম পাওয়া নয় মালিনী, যে আমার সন্তান হরি নাম শুনতে শুনতে চলে গেল। এটা তো কম পাওয়া নয় মালিনী। তোমার কাছে করজোড়ে মিনতি করছি, এমন করে চিৎকার করে কেঁদো না। কেন জানো? পাশে যে আমার গৌরহরি হরি নাম করছে, যদি একবার তোমার কান্না শুনতে পাই, তাহলে যে প্রভুর হরি নামে বিঘ্ন ঘটে যাবে। জানো মালিনী, প্রভু যদি কষ্ট পায়, প্রভুর যদি হরি নামে বাধা সৃষ্টি হয়, আমি কিন্তু সইতে পারবো না মালিনী। আমি নিষেধ করছি তোমায়। মালিনী বলছে, স্বামী একমাত্র সন্তান প্রাণ হারিয়েছে, মৃত সন্তান আমার কোলে, আর তুমি তার বাবা হয়ে আমাকে কাঁদতে নিষেধ করছো। তুমি কেমন পিতা স্বামী? একটিবার বলে দাও, আমি কি করে নিজেকে ধৈর্য ধরে রাখবো? শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী আমি যেটা বললাম সেটা ভালো করে শোনো। আমি বারবার বলছি তোমায়, তুমি যেন চিৎকার করে কেঁদো না। তোমার কান্নার শব্দ যেন প্রভুর কানে না পৌঁছায়। যদি প্রভুর হরি নামের বাধা সৃষ্টি হয় মালিনী, আমি তোমায় বলে যাচ্ছি, এই প্রাণ আমি আর রাখবো না। কোন রকমে প্রভুর যদি হরি নামে বিঘ্ন ঘটে, ওই গঙ্গার জলে নিজেকে আমি বিসর্জন করে দেব। স্বামীর বাক্য উপেক্ষা করতে পারলো না বাবা। ঘরের মধ্যে মৃত সন্তানকে কোলে করে নিয়ে এমন ভাবে কাঁদছে যাতে প্রভু শুনতে না পায়। কিন্তু বাবা, তার কি আর কিছু জানতে বাদ আছে মা? কিছু বাকি আছে জানতে? সে তো সবই জানে। এদিকে শ্রীবাস পণ্ডিত মালিনীকে সান্ত্বনা দিয়ে পাশের ঘরে এসে দেখছে প্রভু হরিনামে মেতে আছে। শ্রীবাস পণ্ডিত চিন্তা করছে, আমাকেও হরিনামে ডুবে থাকতে হবে, না হলে সন্তানের কথা মনে পড়ে যাবে, আর সন্তানের কথা মনে পড়লে আমি নিজেকে স্থির রাখতে পারবো না। তার থেকে যদি হরিনামে আমি মেতে থাকি, তবু তো ভুলে থাকতে পারবো, প্রভু বুঝতে পারবে না। তাই প্রভু যাতে কোনো রকমে বুঝতে না পারে, তাড়াতাড়ি করে শ্রীবাস পণ্ডিত গৌরহরির সাথে হরি নামে ডুবে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরিবল হরিবল বল হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নাম গাইতে গাইতে হঠাৎ গৌরহরি ডাকছে, শ্রীবাস। বলো দয়াময়। শ্রীবাস, আজ আমি তোমার ঘরে হরিনাম করছি বটে, কিন্তু কেন জানি না আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। কেন বলতে পারো দয়াময়? কেন তুমি আনন্দ পাচ্ছ না? কি হয়েছে তোমার আমাকে বলো। জানি না শ্রীবাস, কেন জানি না আজ আমি হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। আচ্ছা শ্রীবাস, এবার জিজ্ঞাসা করছে মা। শ্রীবাস, একটা কথা বলবো? বলো প্রভু। তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময় আমার ঘরে? এ তুমি কি বললে দয়াময়? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? গৌরহরি, এ তুমি কি বলছো? যার ঘরে তুমি স্বয়ং সর্বদাই হরিনামে মেতে আছো, সে ঘরে অমঙ্গল কি করে হবে দয়াময়? কোনো অমঙ্গল হয়নি। পাশে এক ভক্ত বলছে, জানো গৌরহরি, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? গৌরহরি, আমার পুত্র? এ তুমি কি বললে দয়াময়? সে আমার কি করে হবে? সে তো তুমি দিয়েছিলে। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা,
মৃত সন্তানের কাছে গিয়ে দাঁড়ালেন মা, আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। সেই সন্তানের কাছে গিয়ে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য, কিঞ্চিত সময়ের জন্য সেই শিশুকে আবার পুনরায় প্রাণ দিয়ে প্রভু জিজ্ঞাসা করলেন, বললেন, বালক, এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? সেই শিশুটি বলে উঠলেন, কে কার মাতা কে কার পিতা, তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু। তাহলে সন্তান যে কথাটা বলল, পিতাও সেই একই কথাই বললেন, তাই তো মা? হ্যাঁ, শ্রীবাস পণ্ডিত কি বললেন? প্রভু তুমি আমার পুত্র, তুমি আমার স্বামী, তুমি আমার সব। সন্তান সেই একই কথা বললেন, তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু। এইটুকু কথা বলার পরে সে আবার প্রাণ হারালো। মালিনী দেবী কাঁদছেন, সন্তান হারিয়েছে, কে আর মা বলে ডাকবে? গৌরহরি বললেন, আজ থেকে আমি তোমার সন্তান, আজ থেকে আমি তোমায় মা বলে ডাকবো। নিতাই গৌরহরি বল। সেই দিন থেকে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনীকে গৌরহরি মা বলে ডাকতেন। এক সন্তান হারিয়েছে আর এক সন্তানকে পেয়েছে। তাই মাগো, এই জগৎ মাঝারে আমরা যা কিছু আগলে নিয়ে বসে আছি, জানবেন কাতব কান্তা কস্তে পুত্র সংসারৈবতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদতিশয় চপল। কেউ কারো নয়। সুন্দর বিচিত্র নাট্যমঞ্চ, এই সংসারটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। এখানে আমরা অভিনয় করছি, প্রত্যেকেই অভিনয় করছি, তবে এক একজন এক রকমের অভিনয় নয়, অনেকগুলো রোল করছি আমরা, অনেকগুলো রোল করছি। কখনো কারোর কন্যা ছিলাম, কখনো কারোর স্ত্রী হলাম, কখনো কারোর মায়ের অভিনয় করলাম, কখনো ঠাকুমার অভিনয় করতে হবে, তাই তো? তাহলে একটা ব্যক্তি আমরা কতগুলো রোল করছি বাবা। এই বিচিত্র নাট্যমঞ্চের রোল যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আপন গন্তব্যস্থলে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। যেমন একটা সুন্দর দৃষ্টান্ত দিই, সিনেমা হলে যখন মানুষ সিনেমা দেখতে যায়, হলের যে পর্দাতে সিনেমাটা আপনারা দেখেন, সেই পর্দার রংটা কি থাকে? দেখেন না? সিনেমা দেখেছেন? আগে কখনো দেখেছেন? বলবেন তো, হ্যাঁ কিনা বলুন। আমার সিনেমা হলে সিনেমা দেখেছেন? দেখেছেন। যখন হলে প্রবেশ করেছেন, পর্দার রংটা কি ছিল? আমি বুঝতে পারছি না যে আমার কথা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা হাত তুলুন দেখি, কে সিনেমা দেখেছেন? সিনেমা কে দেখেছেন? হাত তুলুন। আচ্ছা বেশ, এবার বাবাদের কাছে জিজ্ঞাসা করি। বাবাদের বলি, বাবা মায়েদেরকে সিনেমা দেখতে নিয়ে যাননি কখনো? না, এটা কিন্তু অন্যায়। দেখাবেন, হ্যাঁ সিনেমা দেখাবেন, কত ভালো ভালো সিনেমা। কিছুদিন আগে নরসিংহদেবের প্রহ্লাদের জীবন কাহিনী নিয়ে একটা সুন্দর সিনেমা দেখলাম, সবাই দেখেছি আমরা, আপনারা হয়তো দেখেছেন। তা বাবা, পর্দার রংটা কি থাকে? সাদা, তাই না? 3 ঘন্টা আমরা বিচিত্র নাটক দেখি তো মা? 3 ঘন্টা হলের মধ্যে বসে বিচিত্র রং বেরঙের সুন্দর একটা অভিনয়, একটা নাটক আমরা দেখি। সেই সিনেমা দেখতে দেখতে কখনো আমরা এমন গভীরভাবে সেই সিনেমার মধ্যে ডুবে যাই, পাগলের মতো দেখবেন অনেকে আছে বাবা, ওই সিনেমা দেখতে দেখতে এমনভাবে বিভোর হয়ে যায়, ওই পর্দার বাইরে বসে বসে সেও পাগলের মতো চেয়ারে বসে বকতে থাকে। তার মানে কেন বলুন তো? সে মোহিত হয়ে যায়, দেখতে দেখতে বিভোর হয়ে যায়, তাই সে বকে। ঠিক আছে, এবার 3 ঘন্টা সিনেমা শেষ হলে ওই বিচিত্র নাটক, রং বেরঙের নাটক, সেটা যখন শেষ হয়ে যায়, সেই পর্দার রংটা কি রঙিন থাকে? রঙিন হয়ে যায় মা? কি হয়? সেই ঘুরে ফিরে আবার সাদা হয়ে যায়। তাই হরি বল। তা আমাদের জীবনটাও তাই মা, সংসারটা বিচিত্র নাট্যমঞ্চ, এখানে রং বেরঙের নাটক চলছে। যেই না নাটক শেষ হয়ে যাবে, যেখান থেকে আসা আবার সেখানে ফিরে যাওয়া নেই। তাই গৌর হরি বল, ফিরে যেতে হবে। তাহলে সংসারটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। এখানে রাধারানী তিনিও কিন্তু সংসারের রন্ধন করেছে, কর্ম করেছে, আর মন দিয়েছে গোবিন্দ চরণে। তুমিও সংসারে কর্ম করো, রন্ধন করো,
তোমার দায় দায়িত্ব পালন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণ। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য, সঠিক পথের সন্ধান দেবার জন্য, আলোর পথ দেখাবার জন্য। তো আজ যে গোবিন্দ লীলাটি করছেন, কি করছেন না, সখাগণকে নিয়ে খেলা করতে করতে হঠাৎ সুবলের বদন দেখে রাধার কথা মনে পড়ে গেছে। জয় রাধে রাধে। যেই না রাধার কথা মনে পড়ে গেছে, তার আর খেলা ভালো লাগছে না, কারণ সুবলের দেখতে অনেকটা রাধার মতো। শ্রীমতী রাধারানী আর সুবল সখা এরা জেঠতুতো খুঁড়তুতো ভাই বোন। বৃষভানু, সুভানু, চন্দ্রভানু তিন ভাই। সুভানুর পুত্র সুবল, বৃষভানুর কন্যা রাধা, আর চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী। এখন সুবলের দেখতে অনেকটা রাধারানীর মতো, সেই কারণে একটা লীলা করেছিলেন গোবিন্দ, সুবল মিলন, অর্থাৎ সুবলের বেশে রাধারানী এসেছিলেন গোবিন্দের কাছে, আর সুবল রাধা সেজে ওই জটিলা ভবনে রন্ধনশালায় ছিলেন। তাহলে কতটা মুখের মিল থাকলে তবেই তাকে সুন্দর করে রাধা সাজানো যায়। এখন সুবলের বদন দেখলেই যে রাধার কথা মনে পড়ে গেছে, গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। খেলা ভালো লাগছে না বলে সুবল হচ্ছে মরম সখা, বন্ধু সখা, আজ আর ভালো লাগছে না খেলা করতে, জানা একবার আমার প্রেমময়ীকে এনে দেখা। সুবল বলছে, দেখ কানাই, এই যখন তখন রাধাকে এনে দেখা, রাধাকে এনে দেখা বললে তাকে আনা সম্ভব নয়। তুই যদি আমাকে জমির বাড়ি যেতে বলিস আমি যেতে রাজি, কিন্তু জটিলা ভবনে আমি যেতে পারবো না। যে ঘরে তোর নিন্দা হয়, যে ঘরে তোর কথা কেউ বলে না, আমি সে ঘরে যেতে পারবো না। আরে এমন কথা কেন বলছিস ভাই? দেখ সুবল, সবাই তো আর একরকম মনের মানুষ হয় না। আরে হাতের পাঁচটা আঙুলি যেমন পাঁচ রকম, মানুষও তো পাঁচ রকম। তার জন্য রাগ করলে হবে? তুই না আমার মরম সখা, তুই তো সবই জানিস আমার কথা। এমন করিস না ভাই, একবার আমার রাধারানীকে এনে দেখা, আমার যে আর ভালো লাগছে না। গোবিন্দ যখনই রাধাকে দর্শন করবার বাসনা জেগেছে, প্রকাশ করছে, বলরাম মনে মনে চিন্তা করছে যে আমার ভাই যার রাধা দর্শনের বাসনা জেগেছে, অর্থাৎ বলরাম তিনি ছলনা করে তিনি জানেন যে আমি থাকলে আমার ভাই রাধা দর্শনে যেতে পারবে না, যেহেতু আমি দাদা, তাই তিনি ছলনা করে বুদ্ধি করে বলছে, কানাই রে, পঞ্চভাবে ভাইকে সেবা দেন মা। এতটাই ভালোবাসে বলরাম, বলছে, এই কানাই, জানিস আমার না খুব ঘুম আসছে ভাই, আমি একটু এই তরু বৃক্ষের তলে একটু ঘুমাবো, আর তুই একটু গরু বাছুরগুলো লক্ষ্য রাখবি। ঠিক আছে দাদা। বলরাম কিন্তু প্রকৃত ঘুমাচ্ছে না, সে কপট নিদ্রায় নিদ্রিত, যাতে ভাই যেতে পারে। এখন ছলনা করে শুয়ে আছে, আর গোবিন্দ গিয়ে ডাকছে, দাদা, ও দাদা, ঘুমালে নাকি? বলরাম ভাবছে সাড়া দিলে ভাই যেতে পারবে না, সাড়া দেওয়া যাবে না। দাদা তুমি কি ঘুমালে? কোনো সাড়া পাচ্ছে না, ভাবছে নিশ্চয়ই দাদা ঘুমিয়ে পড়েছে। অন্যান্য সখাদেরকে বলছে, শোন বন্ধু, আমার দাদা ঘুমিয়ে আছে, আমি একটু চললাম রাধা কুণ্ডে। তবে দাদা ঘুম থেকে উঠে যদি জিজ্ঞাসা করে যে কানাই কোথায় গেছে, দাদাকে যেন মিথ্যা কথা বলিস না। কেন জানিস? আমার দাদা মিথ্যা কথা সহ্য করতে পারে না। তাকে সত্যি কথাটাই বলবি, কিন্তু একটু ঘুরিয়ে বলবি, তাহলে কি হবে? সত্যি কথাটা বলাও হবে, কিন্তু একটু ঘুরিয়ে বলবি। কেমন কি বলবি শিখিয়ে দিচ্ছে। বলছে, শোন, বলরাম শুয়ে আছে মা, আর গোবিন্দ শিখিয়ে দিচ্ছে কি বলবি জানিস? পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। ওই পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। ওই পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। আর
পিপাসা মিটাইবে বলে গিয়াছে যমুনার জলে। দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে। সত্য যাহা তাহাই বলো, সত্য যাহা তাহাই বলো, নানা মিছা কথা বলো না গো। নানা মিছা কথা বলো না গো। সত্য যাহা তাহাই বলো, দাদা মিছা কথা সইতে না রে। ওই সত্য যাহা তাহাই বলো, সত্য যাহা তাহাই বলো, হরি বল গৌর হরি বল হরি বল। সত্য যাহা তাহাই বলো, মিছা কথা বলো না গো। কি বললেন মা? বললেন দাদাকে বলবে পিয়াসু লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। সত্য কথাটা বলবে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলবে যাতে দাদা বুঝতে না পারে। এদিকে বলরাম তো সবই জানে, কানাই রাধা দর্শনে যাবে। তিনি কপট নিদ্রায় নিদ্রিত। কপট নিদ্রা মানে কি জানেন? জেগে জেগে ঘুমানো যাকে বলে। যদি প্রকৃত কেউ ঘুমায় তাকে 1 থেকে 2 বার কি 3 বার ডাকবেন, সাড়া পাবেন। কিন্তু কেউ যদি জেগে ঘুমায় সারা রাত ধরে ডাকলেও সাড়া পাবেন না, কারণ সে তো জেগে জেগে ঘুমাচ্ছে, সবই জানে সে। তা আজ বলরাম শুয়ে আছে আর ভগবান কৃষ্ণচন্দ্র গাভীগণকে সখাদের কাছে দিয়ে নিজে চললেন সুবলকে সাথে করে নিয়ে রাধা কুণ্ডের তীরে। সুবল সখা বলছে, কানাই তুই এক কাজ কর, যদি রাধা দর্শন পেতে চাস তাহলে আগে বাঁশিটা বাজা। তোর বংশীর ধ্বনিটা যদি রাধারানী শুনতে পায় তবে তো সে বুঝবে যে তুই তাকে দেখতে চাস। তাই সবার আগে বাঁশিটা বাজিয়ে তাকে ইশারা কর, ইঙ্গিত কর, তাকে জানা যে তুই তাকে দেখতে চাস। তারপরে পরের কথা পরে হবে। গোবিন্দ বিলম্ব না করে সুবলকে নিয়ে রাধাকুণ্ডে যাচ্ছে আর বংশীর ধ্বনি করছে। পদাবলীর দিকে একটু ধ্যান দিতে হবে মা। পদাবলীতে কি বলছে প্রত্যেকটা কথার মধ্যে মন দিতে হবে। কি বলছে? খেলা রসে ছিল কানা, খেলা রসে ছিল কানা সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। ছিল কানা, ওই দেখো সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনার ধেনু বর্ষ সঙ্গী গানে দিয়া, আপনার ধনবর্ষে আপনার লেখা সসগণ দিয়া। এই ভাই গরু বাছুরগুলো লক্ষ্য রাখিস কেমন, দেখিস আমি আসি। চললেন রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি হইয়া। একবার রাধে দাও গো দেখা, একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো রাধে। প্রাণ গোবিন্দর বসে বলে একবার দেখা দাও গো রাধে। গান গোবিন্দের বাঁশি বলে একবার দেখা দাও গো রাধে। রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি হইয়া। আমার বাঁশি তো বাজালেন, শুনলেন কে? যার উদ্দেশ্যে বাজানো হলো, অর্থাৎ প্রেমময়ী রাধারানী। আচ্ছা, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় মায়েরা বলুন? বলতে তো হবে, ভুল হোক তাতে সমস্যা নেই, ভুল হলেই ঠিক হবে। রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? কোথায় শ্বশুর বাড়ি বলুন? যাবার নিতাই গৌর হরি বল। আশা করেছিলাম মায়েরা বলবেন, কিন্তু বাবারাই বলে দিলেন। যাই হোক,
আর রাধারানীর বাপের বাড়ি কোথায়? বর্ষানা। হরি বল হরি বল। এখন যাবটি রন্ধনশালায় বসে আছে রাধারানী, হঠাৎ বধুর বংশীর ধ্বনি। পাগলিনীর ন্যায় রাধারানী আমার রন্ধনশালায় বসে বধুর মুরলীর ধ্বনি শ্রবণ করে অন্তরে কাঁদছে আর বলছে, বধূ তুমি কি জানো না আমি কেমন ঘরে বাস করি? মন চাইলেই তো তোমার কাছে আমি যেতে পারবো না। তুমি যখন তখন রাধা বলে বাঁশি বাজালে এই অভাগিনী রাধারানী কেমনে থাকবে ঘরে? কি করব আমি? সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে। সখীরে, ওই দেখ বাজলো বধুর বাঁশি, কি করব আমি? গোবিন্দের হাতের বাঁশি বাজছে মা, রাধা বলে। যার যেমন কান সে তো তেমনই শোনে। হ্যাঁ, বাঁশি বাজি একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন ভাব তার তেমন লাভ। তাই তো গাছে পাখি বসে আছে, পাখি সে তার ভাষায় কথা বলছে, আর গাছতলা দিয়ে কয়েকজন ব্যক্তি যাচ্ছে, এক একজনের ভাব এক এক রকম। গাছের পাখি তার ভাষায় ডাকছে, আর গাছতলা দিয়ে যারা যাচ্ছে তারা বলা বলি করছে। গাছের পাখি ডাকছে কি বলে? কেউ বলছে হরে কৃষ্ণ রাধা, কেউ কি বলছে? মানে চার বন্ধু যাচ্ছে মা গাছতলা দিয়ে, তার মধ্যে একজন হলো ব্যবসাদার, ব্যবসা করে, একজন সাধু, একজন মুসলমান, আর একজন কুমোর। এখন চার ব্যক্তি যাচ্ছে, তাদের মধ্যে বলা বলি হচ্ছে। বলতো বন্ধু, গাছের পাখি কি বলছে? সাধু বললেন, আমি শুনতে পাচ্ছি ও যেন বলছে হরে কৃষ্ণ রাধা। আর একজন বলছে দূর, হরে কৃষ্ণ রাধা বলছে না। হ্যাঁ, হরে কৃষ্ণ রাধা বলছে না। কি বলছে তুমিই বলো? পেঁয়াজ রসুন আদা। আর একজন বলছে না রে না, সে কথা বলছে না, তোরা সবাই ভুল বলছিস, আমি ঠিক বলবো। তা বল দেখি, তুই বল কি বলছে? হ্যাঁ মানে যে কুমোর মাটির জিনিস তৈরি করে, সে বলছে আরে না না, আমি যেন শুনছি সে বলছে হাড়ি কলসি নাদা। আর আরেকজন যে মুসলমান, সে বলছে আরে দূর, আমার মন বলছে ওই পাখি বলছে আল্লাহ রসুল খোদা নিতাই গৌর হরি বল। যার যেমন ভাব সে তো তেমনই তার লাভ মা, তাই না? কিন্তু সেই পাখি নিজের ভাষায় ডাকছে, আমরা এক একজন এক এক রকম ভাবছি। গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন রাধা বলে, আর এক একজন এক এক ভাবে শুনছে। এবার আমাদের জানতে হবে কে কি শুনছে। মাতা যশোমতি শোনে, গোবিন্দ বনে বাঁশি বাজাচ্ছে, আর মা ঘরে বসে কি শুনছে? মাতা যশোমতি শোনে, ননি দে মা ননি, ননি দে মা ননি। আর নন্দ শোনে, এই তো বাধায়ানি, এই তো বাধায়ানি। সখা গান শোনে বাঁশি, চল গোঠে যা। আমার রাধা রানী শোনে বাঁশি, একবার ঘাটে এসরা। রাধারানী রন্ধনশালায় বসে বললেন, সখীরে বল আমি এখন করব কি উপায়, কি করে যাব তার কাছে? রাধা রাধা বলে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। সুবল সখা বলছে, কানাই এই কানাই শোন, বাঁশি তো বাজালি, এবার এক কাজ কর, বাদিনীর ঘর থেকে রাধারানীকে আনা সহজ কথা নয়। যেখানে তোকে কেউ সহ্য করতে পারে না, যেখানে তোর ভালো কেউ চায় না, সেই ঘরে আমি যেতে পারবো না। বনের মাঝে আমাদের যে মা আছে, সেই মাকে স্মরণ কর, যিনি লীলার সহায়কারিণী যোগমায়া যোগেশ্বরী। হরে কৃষ্ণ। ও মা, যোগমায়া যোগেশ্বরী কে? যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।
ইনি হচ্ছেন লীলার সহায়কারিণী যোগমায়া, যিনি গোবিন্দের অন্তরঙ্গ শক্তি। আর বহিরঙ্গ শক্তি যিনি হলেন মহামায়া, মা দুর্গা, মা পার্বতী, যার একটি রূপ দর্শন করে এলাম আজই, ভাগ্যে হলো আপনাদের কৃপায় সেই মায়ের, ত্রিপতি মায়ের দর্শন করে এলাম। হ্যাঁ, ত্রিপুরেশ্বরী মা, সেই মায়ের রূপ দর্শন করে এলাম, প্রসাদ নিয়ে এলাম। ইনি হচ্ছেন মা পার্বতীর এক রূপ। আর ইনি হলেন বহিরঙ্গ শক্তি, যিনি হলেন মহামায়া। আর অন্তরঙ্গ শক্তি যিনি হলেন যোগমায়া, যিনি লীলার সহায়কারিণী, যিনি যোগাযোগ ঘটান, সেই যোগমায়া, যিনি কংসকে বলেছিলেন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। দেরি না করে সুবল শাখা বললেন যোগমায়াকে স্মরণ কর, যোগমায়াই পারবে তোদের যোগাযোগ ঘটাতে। গোবিন্দ বিলম্ব না করে পূর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন। রাধা দর্শন করতে হবে তো, তাই তাকে ডাকছে, জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। তো আমরা এই সুযোগে একটা মায়ের গান শুনে নিই। কেমন? আজ ভগবান কৃষ্ণচন্দ্র যোগমায়াকে স্মরণ করছে, আমরাও একবার মায়ের স্মরণ করব, সবাই মিলে একসঙ্গে গাইব। কেমন? জয় রাধে। মা বিশ্বরূপিণী তুমি মা, অগমা বিশ্বরূপিণী তুমি মা। মা গো আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপ লয়ে, কত না লীলা করো, ও মা কত না রূপ লয়ে, ও গো মা আমার মা গো, ও গো মা, ও গো মা। কত না রূপ লয়ে, কত না লীলা করো, কত না রূপ লয়ে, কত লীলা করো, সকলে তোমার মহিমা। বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। হরি বল। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। সর্বমঙ্গলে সবি দুঃখ হরণে পাও তুমি কত যন্ত্রণা। তুমি জানি কৃপা করে জানাও জানিতে পারে, তুমি যাবে কৃপা করে জানা জানিতে ও বাবা
কৃষ্ণচন্দ্রের স্মরণে মা যোগমায়া এসে দাঁড়ালেন। হে প্রভু, কেন আমাকে স্মরণ করেছো আমি জানি, রাধা দর্শনের বাসনা জেগেছে তোমার। কিন্তু প্রভু গো, বাদিনীর ঘর থেকে রাধারানীকে আনা তো সহজ ব্যাপার নয়। সেখান থেকে যদি তাকে নিয়ে আসতে হয় তাহলে একটা ছলনার আশ্রয় নিতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবান দর্শনে যাওয়ার পথে মা যদি কখনো কোনো ছলনার আশ্রয় নিতে হয়, জেনে রাখবেন তাতে কোনো অপরাধ হয় না। যদি আপনি ভগবত দর্শনে যান, যদি হরিবাসরে আসেন, এক্ষেত্রে যদি কোনো ছলনার আশ্রয় নিতে হয় তাতে কোনো অপরাধ হয় না। যার প্রমাণ, যখন রাধারানী সূর্য পূজার ছলা করে গিয়েছিলেন গোবিন্দ দর্শনে, সূর্য পূজার ছলা করে গিয়েছিলেন, শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন যে আমি ভানু পূজা দিতে যাব। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অপরাধ হয় না যদি আপনি গোবিন্দ দর্শনে যান, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখতে যান, যদি হরিবাসরে যান, ভগবত কথা শুনতে যান, সেক্ষেত্রে ছলনা করলে অপরাধ নেই। কিন্তু অন্য কোনো ক্ষেত্রে যদি আপনি মিথ্যা কথা বলেন তাতে কিন্তু অপরাধ। তাই আজ ভগবান কৃষ্ণচন্দ্র যেই না তিনি যোগমায়াকে স্মরণ করলেন, মা যোগমায়া বললেন, হে প্রভু, একটা ছলনার আশ্রয় নিতে হবে। কি ছলনা? না, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াবে, আর আমি রাধারানীকে মথুরার হাটে দধিদুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করার ছলা করে যাবর থেকে বাহির করে নিয়ে আসবো। পথের ধারে তোমার সঙ্গে তার মিলন হবে। গোবিন্দ আমার দাঁড়িয়ে আছেন দানি সেজে। হরে কৃষ্ণ। গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে। দান অনেক রকমের আছে না মা? অন্নদান, বস্ত্রদান আছে তো, রক্তদান, তার মধ্যে শ্রেষ্ঠ দান হরিনামামৃত সুধা দান। নিতাই গৌর হরিবল। এই যে হরিনামামৃত সুধা আপনারা আস্বাদন করছেন, হরিনাম শ্রবণ করছেন, এতে কি হচ্ছে? সমাজের কল্যাণ হচ্ছে, জীবের কল্যাণ হচ্ছে, সকলের মঙ্গল হচ্ছে। আজ আমরা আপনাদের ভালোবাসায়, আপনাদের ডাকে আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলাম, আজ আপনাদের মতো ভক্ত চরণধূলি লাভ করতে পারলাম, কৃষ্ণ কথা বলার সুযোগ পেলাম। অর্থাৎ উভয়ের মঙ্গল, সকলের মঙ্গল। যারা আয়োজন করেছেন তাদেরও মঙ্গল, যারা শ্রবণ করছেন তাদেরও মঙ্গল। এমন কিছু জগতে করতে হবে যাতে উভয়ের মঙ্গল হয়। যেমন মনে করুন, কেউ বাবা বাজারে দুধ বিক্রি করে, ওমা মন দিয়ে শুনবেন, বাজারে যারা দুধ বিক্রি করে তাদের উপকার হয় কি? হয়তো হ্যাঁ, দুধ বিক্রি করলে উপকার হয়। আর যারা দুধ কিনে খায় তাদের উপকার হয় না অপকার হয়? উপকার হয়। তাহলে উভয় দিকে মঙ্গল। যে বিক্রি করছে তার উপকার হচ্ছে, যে কিনে খাচ্ছে তার উপকার হচ্ছে। আর যিনি মদ বিক্রি করেন তার কি হয়? উপকার হয় তো নাকি? উপকার হয় না? যে মদ বিক্রি করেন তার তো উপকারই হবে, কিন্তু যিনি কিনে খান তার কি হবে? এমন কিছু করো সমাজে, জগতে, যাতে সকলের উপকার হয়। হ্যাঁ, সেটা হচ্ছে এই হরিনামামৃত সুধা। হরিনামামৃত সুধা দান করো, হরিনামামৃত সুধা আস্বাদন করো, তাতে সকলের মঙ্গল, জীবের মঙ্গল, সমাজের কল্যাণ। জয় রাধে। তা আজ আমার গোবিন্দ তিনি দানি সেজে দাঁড়িয়েছেন দান নেবেন বলে। হরিবল হরিবল। তা তিনি দান নেবেন, আর মা যোগমায়া গোবিন্দকে দানি সাজিয়ে পথে দাঁড় করিয়ে রেখে এবার যাচ্ছেন যাবটে। হরিবল হরিবল। কিন্তু ছলনাটা কি মা? কি করে বাহির করবে? কিছু না কিছু তো একটা ছলনা করতে হবে। তা মিথ্যে কথাটা কি? না, মথুরার হাটে দধিদুগ্ধ ঘৃত ঘোল বিক্রির ছলনা। তা যাচ্ছে মা যোগমায়া কিভাবে? বৃদ্ধ বড়িমায় সেজে বড় করে একটা ঘোমটা টেনে, হাতে একটা লাঠি নিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছে, যেখানে উদ্দেশ্য সেইখানে। আর কি বলছে সবাইকে? এখানে কেউ গোয়ালা আছে? ঘোষ আছে? ঘোষ, টাইটেল ঘোষ আছে? গোয়ালা? রাধে রাধে। যাক, একটা শুভ খবর আছে আপনার জন্য। তা কি সেই শুভ খবর? শুনতে পাবেন। তোরা কেউ বিকে যাবি, বিকে যাবি, বিকে মানে বিক্রি করতে। তোরা কেউ বিকে যাবি। কে বলছি কথাটা? বড়িমা। ও পাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো, বিকে যাবি গো, ও পাড়ার গোয়ালিনীরা।
কোথায় মা? যাবটে জটিলা ভবনে। ছলনা কি? দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি। জটিলা ভবনে এসে ডাকছে, জটিলে, ও কুটিলে। কে রে? ঘরের মধ্যে মায়ে ঝিয়ে বসে আছে, নাম ধরে ডেকেছে বড়িমায়। কুটিলার একটু মানে বেঁধেছে, এত বড় স্পর্ধা, আমার নাম ধরে ডাকে। আমি বৃন্দাবনের সতী রমণী, আমার মা সতী, আমি সতী, আমাদের নাম ধরে ডাকে, এত বড় সাহস। সতী রমণীকে সম্মান দিতে হয়, এটুকু শিক্ষা কি তার নেই? কার এত বড় সাহস বৃন্দাবনে আমার আর আমার মায়ের নাম ধরে ডাকে? কুটিলা খুব রেগে গেছে। সে কি করেছে বাবা, আজ উচিত শিক্ষা দেবে বলে লম্পে ঝম্পে যাচ্ছে দরজা খুলতে। এবার আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করব, ওমা কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? মানে বৃন্দাবনেই কুটিলা পাওয়া যায় শুধু? কি বলেন আপনারা? কুটিলা যে শুধু বৃন্দাবনেই পাওয়া যায় তা কিন্তু নয়, কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়, তাই না? কুটিলবতী যার, সেই তো কুটিলা। যে অন্যের ভালো সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। এমন মানুষ ঘরে ঘরে আছে, তাই না? এখন কুটিলা সে লম্পে ঝম্পে যাচ্ছে দরজা খুলতে। যেই না দরজাটা খুলেছে মা, যেভাবে এসেছিল তাকে শাসন করবে, শিক্ষা দেবে, দরজা খুলে বড়িমাইকে দেখে মাথাটা নত করেছে। বড়িমাই বলছে, কিরে ও কুটিলে, সেদিন তোকে হতে দেখলাম, এর মধ্যে এত মান অভিমান বেড়েছে রে তোর, কিরে? বলি ঘরে কি মা আছে? আছে আছে। তুমি ভিতরে এসো বড়িমা, আমি ভেবেছিলাম অন্য কেউ। এদিকে জটিলা মনে মনে ভাবছে, তাই তো, আমার মেয়ের তো আবার স্বভাব ভালো না, কি জানি বাবা কার সঙ্গে কি ঝগড়া গন্ডগোল বাধায়, ওর তো একেবারে স্বভাব ভালো নয়, যাই আমি একটু দেখে আসি। জটিলা আবার লাঠি হাতে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে দাঁড়ে এসেছে দরজায়। এসে দেখছে কি কুটিলা আর বড়িমাই যোগমায়া তাদের সঙ্গে কথা হচ্ছে। মা জটিলা তাড়াতাড়ি করে কুটিলার হাতটা ধরেছে। আয় কুটিলে, ছি 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 ছি, দিনে দিনে শুধু বয়সটাই বেড়েছে, বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি। বৃদ্ধ মাকে বাইরে দাঁড় করিয়ে কেউ কথা বলে, ভিতরে এনে তাকে বসতে দে, ছি 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 ছি। মা তুমি কিছু মনে করো না মা, এসো ভেতরে এসো, কি করব বলো? দুদিনও হয়নি স্বামীর সংসারে থাকতে পারলো না, দুদিনের মধ্যে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। নেহাত নিজের পেটের মেয়ে, তাই ফেলে দিতে পারি না, অন্য কেউ হলে ঘরেই রাখতাম না, দূর করে দিতাম। মা কিছু মনে করো না মা, আমার মেয়ের কথায় কিছু মনে করো না, এসো তুমি ভিতরে এসো। ভিতরে গিয়ে বড়িমায় বসেছে পাতা আসনে। কিরে জটিলে, ও জটিলে, বয়স তো কম হয়নি তো, তাজ কবে মরবি শুনি? কি যে বলো না মা, হ্যাঁ মরা কি আর আমার হাতে? তিনি যেদিন নিয়ে যাবে সেদিন চলে যাব। যাক কি শোন, তোদের বাড়িতে এলাম, শুনলাম নাকি আজ মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি হবে, তাও আবার শুনলাম নাকি ঘোলের দাম ঘিয়ের দরে, মানে ঘিয়ের দরে ঘোল বিক্রি। বর্তমান ঘিয়ের কেজি কত মা? আমার মায়েরা বলল, মায়েরা ভাবছে মেয়েটা শুধু আমাদের দিকেই প্রশ্ন করে যাচ্ছে, কি সমস্যা, একটু কথা বলতেও দিচ্ছে না। সমস্যা আমার মায়েদেরকে নিয়ে, বাবাদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওমা বলুন, এখন তো মায়েরাই বাজার ঘাট করেন, কি করেন তো আপনারা? তা বলুন বর্তমান ঘিয়ের কেজি কত? একটু জোরে বলুন। জানেন না বাবা? বলুন। আচ্ছা 700 বা 800 টাকা। 800 দেখালেন তো, ঠিক আছে। 1 কেজি ঘোলের দাম কত হবে? খুব বেশি হলে 100 টাকাই হোক। তা সেই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয় বাবা, এটা আপনার জন্য অফার। আর দেরি নয়, রাতারাতি ধনী হওয়ার এই সুযোগ। বললেন আর দেরি করিস না, আজ ঘিয়ের দরে ঘোল বিক্রি। তাই বলি শোন, এইভাবে দধি দুগ্ধ ঘৃত ঘোল নষ্ট না করে চল হাটে যাই। ওমা বসুন, আপনার কি হলো, মাঝখানে উঠে দাঁড়িয়েছেন কেন? বসুন বসুন বসুন। বেশ, এবার বড়িমাই বলছে শোন আর দেরি নয়, চল হাটে যেতে হবে।
জটিলা বলছে মা আমার কি আর সেই বয়স আছে? দেখতে পাচ্ছ না, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, চলতে পারি না, আমি আর কি করে হাটে যাব? বলছে ধুর, তোর কথা কে বলছে রে, তোকে যেতে হবে না। আরে বাবা, তোর এত সুন্দর একটা মেয়ে আছে ঘরে, তাকেই তো আমার সাথে হাটে পাঠিয়ে দিতে পারিস। জটিলা বলছে মা যা বলেছো বলেছো, আর বলো না। ওই মেয়েকে আমি হাটে পাঠাতে পারবো না, ওর যে স্বভাব ভালো নয় মা। ও লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, ওর যে মোটেও স্বভাব ভালো নয়। ওকে যদি হাটে পাঠায় মা, ওই সুন্দর হাটখানা একেবারে ভেঙে যাবে। শুধু কি তাই মা, আমার মেয়ের গুণের কথা শুনবে? শুনুন তাহলে, আপনারা তোর ঘরে মেয়ে আছে, আছে না? জটিলা তার মেয়ের গুণের কথা বলছে। তা কি গুণ কুটিলার? জটিলা বলছে মা শোনো, আমার মেয়ের এমন গুণ। কি গুণ? কাঁচা বাঁশে লাগায় ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুণ। ও মা, মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগায় ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুণ। মেয়ের এমন আছে এমন ভালো মেয়ে আছে ঘরে? জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারে, কেশের সেতু পার হতে পারে, ছাকনি করে জল আনতে পারে, মুখের বলে দধি টকে পদভরে মাটি কাঁপে। মানে যদি হাঁটে যেন মনে হয় বসুমাতা কাঁপছে। আর মুখের ভাষা এমন টক, মিষ্টি দইয়ের হাড়ি সামনে থাকলে দই টকে যায়। এত ভালো গুণ আমার মেয়ে। জটিলা বলছে শোন কুটিলে, আর ওই কথা বলে লাভ নেই। বলি আমড়া গাছে তো আমরাই হবে রে, আম তো আর হবে না। তাই গৌর হরি বল। তুই তো আর খুব একটা ভালো নস, তাহলে তোর মেয়ে কি করে ভালো হয় বল? কি যে বলো না মা, আমার আবার কি দোষ? যাকে শোন, আজ আমি এলাম কেন জানিস? তোদের মঙ্গলের জন্য, বরাবরের জন্যই আমি তোদের ভালো চাই। আজও এসেছি তোদের ভালোর জন্য। তা বলি শোন, কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে। বলা যায় আজ যে রাজা, কাল সে ভিখারি। হ্যাঁ কি গো মা, আজ যে রাজা কাল সে ভিখারি, তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিয়ে শুনুন। রাজা হরিশ্চন্দ্র, যিনি ছিলেন অযোধ্যার রাজা, এই অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র এক সময় মৃগয়া করতে যাচ্ছিলেন বনে। সেই সময় একজন সাধু বিশ্বামিত্র মুনি একটা ফুলের বাগান তৈরি করে রেখেছে। মন দিয়ে শুনবেন কথাটা। আজ আপনি ধনী আছেন, কাল গরিব হতে পারেন। আজ যে রাজা, কাল সে ভিখারি, তারই একটা সুন্দর প্রমাণ আপনাদের দিচ্ছি। তা বিশ্বামিত্র মুনি ফুলের বাগান তৈরি করেছে। এখন রাস্তা দিয়ে যে রমণী যায়, ওই বন থেকে, মানে ওই ফুলের বাগান থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নেয়। তাই বিশ্বামিত্র মুনি কি করেছে না, ওই ফুলের বাগানের ফুলগুলি সব মন্ত্রপুত করে রেখেছে যে এই ফুলে যে হাত দেবে সে ফুলে বাধা পড়বে। এখন যখন হরিশ্চন্দ্র মৃগয়া করতে যাচ্ছেন, যাবার পথে দেখছে ফুলের মধ্যে রমণী বাধা। তাই নিজের ক্ষমতা দ্বারা, নিজের সাধনার দ্বারা নিজেই সেই সকল রমণীকে সেই বিপদ থেকে মুক্ত করেছিলেন। আর যেই না মুক্ত করেছে, সঙ্গে সঙ্গে খবর চলে গেছে বিশ্বামিত্র মুনির কানে। তিনি দেরি না করে চলে এলেন রাজার কাছে। রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার রাজা, হরিশ্চন্দ্রের কাছে এসে বললেন, মহারাজ, আজ আমার অনুমতি ছাড়া, আমার কাছ থেকে না জেনে না শুনে যে কর্ম করা হয়েছে তার জন্য অপরাধ হয়েছে। নিতাই গৌর হরি। রাজা হরিশ্চন্দ্র বললেন, গুরুদেব, আমার কি বা অপরাধ? আমি রাজা, সকলকে রক্ষা করাই আমার কাজ। আমি শুধুমাত্র কয়েকজনকে মুক্ত করেছি, উদ্ধার করেছি। তবে হ্যাঁ, সেটা আমি আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে করেছি। তাই এর জন্য যদি কোনো অপরাধ হয়, আপনি আমাকে যে সাজা দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব।
সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তবে শুনে রাখো, যদি তুমি সাজা নিতেই চাও, তোমার এটাই সাজা, এই যে তোমার রাজত্ব, এই যে রাজ সিংহাসন, এটা আমাকে দান করে দাও। নিতাই গৌর হরি বল। সঙ্গে সঙ্গে রাজা হরিশ্চন্দ্র সিংহাসন পরিত্যাগ করে নিজের পুত্র আর নিজের স্ত্রীকে নিয়ে পথে এসে দাঁড়ালেন, দিয়ে দিলেন গোটা রাজ্য। রাজ্য দান করে দেবার পর বিশ্বমিত্র মুনি বললেন, দান তো করলে, এবার দক্ষিণা দাও।